নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা ওই জড়থির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটা সেই জুলাই মাসের, মাঝখানে আর অনেকদিন ভিডিও করা হয়নি। এই গল্পটা কিন্তু আমাদের সেই মারা যখন এসেছিল তখন ঘুরে বেড়ানোর গল্প। এই বেড়াতে যাওয়ার স্মৃতিগুলো আমাদের কাছে অমূল্য, তাই ভাবলাম সযত্নে তুলে রাখি। আমরা এখন কলোরাডোর ডেনভার ছেড়ে যাচ্ছি হচ্ছে বুয়েনা ভিস্তা। বুয়েনা ভিস্তা কলোরাডোর একটা অফবিট জায়গা, খুব কম মানুষই যায় সেখানে। ছোট্ট একটা শহর, গ্রামও বলতে পারেন। পাশে নদী বয়ে চলেছে। একটা ওখানে এয়ারবিএনবি বুক করা হয়েছে আমাদের, সেখানেই আজকে আমরা রাতটা কাটাবো। আর সত্যি বলতে কি, কলোরাডোতে কোনো গন্তব্যস্থলের দরকার নেই, রাস্তা দিয়ে গেলেই মনে হয় ভালো লাগে। কথায় আছে না, মঞ্জিল সে ভি সুহানা হ্যায় এ সফর, একদম তাই। গন্তব্যস্থলে পৌঁছে গেলেই হলো, কিন্তু তার আগে রাস্তাটা এত সুন্দর। আর আমরা এখন চলে এসেছি ইদাহো স্প্রিংয়ে। এইটা কারোই জানা ছিল না, হঠাৎ করে আমি দেখলাম ওপরে লেখা ইদাহো স্প্রিং। তাই সম্রাটকে বললাম, চলো তো দেখি এখানে কি আছে। পাশেই একটা জায়গায় গাড়ি পার্ক করে এখানে নেমে গেছি আমরা। আর এখানে এসে দেখছি এইরকম অকল্পনীয় একটা সৌন্দর্য। মাদের তো খুব ভালো লেগেছে, আর আমাদেরও প্রথমবার খুব ভালো লাগলো আজকে এখানে এসে। ধূম্রপান করছে। ঠান্ডা একদমই ছিল না, তাও ফাঁকা জায়গা তো মামনির একটু ঠান্ডা লাগছিল। তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। আর এই দেখুন সামনে কি সুন্দর নীল পাহাড় দাঁড়িয়ে আছে। মারা তো চোখ সরাতেই পারছে না, এত সুন্দর। আমরা এখন চলে এসেছি ব্রেকেনরিজে। এখানে আমরা আগের বার এসেছিলাম এই গান্ডোলাটা রাইডটাতে, মাদেরকে নিয়ে প্রথমবার এলাম। আর এখানে এসে দেখছি লম্বা লাইন। আগেরবার আসছিলাম, হয়ে গেছিল পটাশ করে। আর এই জায়গাটাতে এত পরিমাণ রোদ ছিল, গাটা একদম পুড়ে যাচ্ছিল। আর মামনিরা একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে গেছে, এখানে না সানস্ক্রিন দিচ্ছিল মাখার জন্য। এত রোদ যে সবাই সানস্ক্রিন তো নিয়ে আসতে পারবে না, বা সবাই সানস্ক্রিন লাগিয়ে আসেনি। মারা কিন্তু খুব অবাক হয়ে গেছে, বলছে তোদের এখানে বেড়াতে এলে সানস্ক্রিন মাখতে দেয়? মামনি পুরো গায়ে পিঠে সব জায়গায় সানস্ক্রিন মেখে নিচ্ছিল। মারা বলছে একেই তো ফ্রি রাইড, তার উপর আবার সানস্ক্রিন। হ্যাঁ, এটা আমাদেরও জানা ছিল না, কারণ আমরা আগের বার এসেছিলাম তখন কিন্তু দেয়নি এরকম। আমরা অবশ্য এই টাইমে এসেছিলাম, কিন্তু তখন এই এতটা হয়তো রোদ ছিল না বলে দেয়নি, বা এতটা ভিড় ছিল না হয়তো, বা কিছু একটা ছিল আমরা মিস করে গেছি, তখন কিন্তু দেয়নি। যাই হোক, আমরা সবাই গান্ডোলাতে চেপে গেছি। বাবি মামনি প্রথম একটু ভয় পাচ্ছিল উঠতে, কারণ এই গান্ডোলাটা তো পুরো দুল ছিল, কিন্তু ওরা যথাসাধ্য ধরে রেখেছিল, সুতরাং যাদের ওদের অসুবিধে না হয় তেমন কোনো অসুবিধে হয়নি, ওরা উঠে গেছে ঠিকঠাক মতো। ওয়ার্নিং দিয়েছে আমাদের, শেষ হয়ে যাচ্ছে। আমরা বাবা উল্টো পাল্টা কথা বলিস না, মা কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এত ওয়েট না, এত দোলছে বললাম। এই যে গ্র্যান্ড কলোরাডো ইন্ডিয়ান রানিং। এটা হচ্ছে অনেকটা নিচে নেমে গেছিলাম, আবার একটু উঠছি উপরে, অনেকটাই উপরে উঠেছে। গান্ডোলা রাইডটা তো মাদের খুব ভালো লেগেইছে। তারপর আমরা যখন উপরে উঠলাম তখন এই বিস্তৃত সবুজ ভ্যালিটা দেখে মাদের খুবই ভালো লেগেছে। কিন্তু সবই ঠিক ছিল, সবার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে উপরে যেটা আছে সেটাতে গিয়েছিলাম আমরা, কিন্তু ওখানে বেশিরভাগ খাবারই আমরা খাই না আর কি। যাই হোক, বাবা মারা তো খায়নি না, তা সেখানে আর খাওয়া আমাদের হলো না। ওইখান থেকে বেরিয়েই আমি গুগলে সার্চ করে একটা ইন্ডিয়ান ভালো রেস্টুরেন্ট পেয়েছি, রেটিংটা ভালো, আর সেখানেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। ওটা মোটামুটি এখান থেকে প্রায় 45 মিনিট দূরে ছিল, আর সেখানেই আমরা চলে এসেছি। খাবার একদম রেডি ছিল আমাদের জন্য, আর দারুণ ছিল খাবারটা। আমি এই পুরো 8 দিনের ট্রিপে চেষ্টা করেছি বাবা মাদেরকে একটুখানি ইন্ডিয়ান খাওয়ানোর, কারণ ওরা তো আমেরিকান খেয়ে অভ্যস্ত নয়, আর থাই চাইনিজ এইসব তো একদমই অভ্যস্ত না। পাহাড়ের উপরেও যে এত ভালো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো সত্যিই আমরা ভাবতে পারিনি। বেশ ভালো ছিল রেস্টুরেন্টটা। সব ঘুরে টুরে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থলে বুয়েনা ভিস্তার এই এয়ারবিএনবিতে। লালু ভুলু উঁচু দেখে এবার দুজনে
মা কি বসে না উঠবে ঠিক? ধরো হাত ধরো, হাত ধরো, একজন একজন উঠাচ্ছি। ও কুলার আছে, আমার আরাম লাগছে। হ্যামকও আছে, সরো দেখি বাইরেটাতে, বাইরেটাতে যাই একটু। ওয়াশিং মেশিনটা একটি হ্যামক আছে, একটা আউট হাউসও আছে। বাবা প্রচন্ড রোদ, এখন করে না, সন্ধ্যাবেলায় বসো বাবা। দোল্লায় উঠে গেছে হ্যামক, সন্ধ্যাবেলায় করো। ভালো বাড়িটা মা, ভালো মামুনি বাড়িটা, খারাপ না বলো? এক রাতের জন্য আর কি। ও এই যে এখানে একটা বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম, আর এটা হচ্ছে দুটো বেড, এখানে দুটো বেড আছে। বাড়িটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু বাড়িটা প্রাইস আন্দাজে বাড়িটা ভালো না। ভালো না অর্থে বাড়িটা বলেছিল ইকো ফ্রেন্ডলি, কিন্তু ভেবেছিলাম কি এতটা গরম হবে না হয়তো, কিন্তু এখানে এসে দেখছি বেশ ভালো গরম। আর গোটা বাড়িতে কিন্তু কোথাও এসি নেই, ওই একটা বড় কুলার আর ফ্যান। মানে ফ্যানেও ঘরগুলো এত বেশি গরম হয়ে যাচ্ছিল। ওরা বলেছিল যে বাইরে জানলাগুলো খুলে দিতে, কিন্তু এত ঝোপ জঙ্গল। হ্যাঁ নেট ফেট দেওয়া আছে, কিন্তু তাও আমাদের জানলায় ভয়ের চোটে আমরা আর জানলা খুলতে পারিনি। সমস্ত মশলা আছে, মানে কি নেই এখানে। হচ্ছে টাওয়েল থেকে শুরু করে প্রচুর বাসন, জিপলক থেকে সমস্ত কিছু, সব বেক করার জিনিসপত্র, মানে যাবতীয় সব থরে থরে জিনিস, থরে থরে জিনিস আছে এখানে। এত এত জিনিস আমি সত্যি দেখিনি কোনো এয়ারবিএনবিতে, এত পরিমাণ জিনিস। তবে একটা কথা বলতেই হয়, এখানে কিন্তু প্রচুর বাসন ছিল, মানে বাসন থেকে শুরু করে টাওয়েল থেকে শুরু করে প্রচুর কিছু ছিল। সবাই বেশ টায়ার্ড হয়ে গেছে, তাই ভাবলাম সবাইকে গরম গরম চা করে খাওয়াই। বাবা বেশিরভাগ সময় এবিপি আনন্দ নিয়েই বসে থাকে, আর এখানে এসেও কিন্তু তার অন্যথা হচ্ছে না। সেই সম্রাট চালিয়ে দিয়েছে এবিপি আনন্দ, ব্যাস ওটা দেখছে। আর আমরা এখন একটু বিকেলটা পড়ে এলো বলে আমরা বললাম চলো একটুখানি ঘুরে আসি। সবাই একটু রেস্টও নিয়ে নিয়েছে। আমরা পাশে যেখানে বললাম না একটা নদী আছে, ওই পাশটাতেই ঘুরতে যাব, কিন্তু কোন রাস্তা আমরা জানি না। যাই হোক অবশেষে একটা রাস্তা পেয়েছি, কিন্তু এই রাস্তাটা অনেকটাই মানে নিচে উতরাই ছিল আর কি। তাই মামুনি বললো আমরা কিছুতেই নামবো না, তোরা দেখে আয়। মোহরও যথারীতি নামেনি, বাবি তো নামবেই না। আমি আর সম্রাট চলে এসেছি এই নদীর পাশটাতে, খুব সুন্দর লাগছিল দেখতে। এই নদীটার নাম হলো আরকানসা নদী, আর এখানে এটা হলো খরস্রোতা। এখানে কিন্তু মেনলি যেটা হয় সেটা হলো ওয়াটার রাফটিং, সবাই এই জন্যই এখানে আসে। সম্রাটেরও খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার খুব জলে ভয়, যথারীতিও নামতে পারলো না। আর যাদের মাছ ধরার খুব শখ তারা এরকম ছোট ছোট বোট নিয়ে মাছ ধরতে বেরিয়ে গেছে। কয়েকজন উঠে গেছে, আর সুন্দর চারিদিকে দৃশ্যও দেখতে পাচ্ছে, আবার সাথে মাছও ধরা হচ্ছে। সম্রাট বলল আমি তোমার জন্য কোনোটাই করতে পারলাম না। মারা নামলো না, গাড়িতে আছে আর পারছে না। হ্যাঁ এখন ডাউন টাউন যাচ্ছি আমরা, ওখান থেকে বাড়ি। ডাউনটাউন তেমন কিছুই ছিল না, 4-5টা দোকান ছিল, সেখানে আর নামলাম না আমরা। মারাও আর নামতে চাইলো না। তবে এখন গরম অনেকটাই কম বাইরে, কিন্তু ভেতরে গরম আছে। চারিদিকে পাহাড়ে ঘেরা, জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে যেখানে এয়ারবিএনবিটা ছিল সেখানে খুব সুন্দর। এখানে আমি আর মা লেগে পড়েছি রাতের খাবার রান্না করার জন্য। দুপুরবেলা বেশ হেভি খাওয়া হয়েছে বলে রাত্রিবেলা একদম হালকা খাবার, ডিমের ঝোল আর ভাত। বাইরে এসে এরকম পিকনিকের মতো রান্না করতে কিন্তু খুব মজা লাগে। দেখবেন বাড়িতে এরকম করে খেলে কিন্তু এতটা ভালো লাগবে না, কিন্তু কোথাও বেড়াতে এসে অল্প মশলা দিয়ে এরকম গরম ঝোল ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। সকালে রেস্টুরেন্টে কিছু খাবার আমরা প্যাকও করে নিয়েছিলাম, তাই সম্রাট বলছে আমি ওই না চিকেনই খাবো। খাওয়া দাওয়া শেষে একটু ব্যাকইয়ার্ডটাতে এসে দাঁড়ালাম।
আর আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুভরাত্রি। সম্রাট দোল খাচ্ছে দরজাটা লক হয়ে গেল, এত হাওয়া হচ্ছে।